নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। কালো হয়ে আসছে আকাশ এবং তার মাঝে ধেয়ে আসবে বৃষ্টি। এই মুহূর্তে বৃষ্টির জন্য রাজ্যে অগ্নির সংকেত এবং তার পাশাপাশি 5 জেলার জন্য ভারী বৃষ্টির ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে কতদিন থাকবে এই ঝড় বৃষ্টির প্রকোপ এবং পাশাপাশি কোন 5 জেলাতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে, জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, রাজ্যের আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কতদিন পর্যন্ত থাকবে এই ঝড় বৃষ্টি? দেখো, রাজ্যে কিন্তু একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ যে ঝোড়ো হাওয়া তার পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের যে বিশেষ আপডেট, সে আপডেট কিন্তু বলে দিচ্ছে যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা যাবে। অন্যদিকে দেখো, আইএমডি দিল্লি মৌসুম ভবন জানাচ্ছে যে দক্ষিণ বিহার এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢোকার জেরেই কিন্তু এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, যার জেরে রাজ্যেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি। আরো বেশ কয়েকটি জায়গাতে এই মুহূর্তে ভারী বৃষ্টির সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে এখনো পর্যন্ত জানা গেছে। এবার আসছি যে বেশ কয়েকটি জায়গায় যে বৃষ্টির সম্ভাবনা এবং ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে সে বিষয়টায় দেখো, এখনো পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের 5টি জেলায় কিন্তু মূলত সতর্ক বার্তাটা থাকছে এবং সেখানে কোন কোন জেলাকে উল্লেখ করা হয়েছে তা কিন্তু হলো সিপাহীজলা, এছাড়া থাকছে পশ্চিম জেলা, ধলাই জেলা, খোয়াই জেলা, ঊনকোটি জেলা, নর্থ। এই কয়টি জেলায় কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি সব জেলার জন্য বজ্রবিদ্যুতের হলুদ সতর্কবার্তা। বজ্রবিদ্যুতের জন্য গোটা রাজ্য জুড়েই হলুদ সতর্কবার্তা কিন্তু থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার আছে আর্দ্রতা। দেখো, বাতাসে আর্দ্রতা কিন্তু মাত্র 67% থেকে যাচ্ছে। এই যে বৃষ্টি বা এই যে কালবৈশাখীর তাণ্ডব, সেই কালবৈশাখীর তাণ্ডবটা আগামী কয়দিন থাকবে বা কতদিন পর্যন্ত তার স্থায়িত্ব হতে পারে। দেখো, ত্রিপুরার যে আবহাওয়া, সে আবহাওয়া অনুযায়ী জুন জুলাই মাসেও কিন্তু বৃষ্টি হয়। তাই সেক্ষেত্রে যেহেতু আজ মে 26 তারিখ, মে মাসের শেষের দিকে এবং জুন জুলাই এই দুটি জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে এই দুটি মাসে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। যে ইনিংসটা মে মাসের লাস্টের দিকে শুরু হয়েছে, অতিরিক্ত জলীয় বাষ্পের ফলে বৃষ্টি, সেই বৃষ্টির সিজনটা কিন্তু জুলাই পর্যন্ত সব অত্যাধিক থাকতে পারে। এছাড়া সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে ধলাই জেলা এবং পশ্চিম জেলা। এখনো পর্যন্ত আমরা যে আপডেট গুলি একের পর এক পাচ্ছি। তবে দেখো, যদি গোটা সপ্তাহের দিকে নজর রাখতে হয়, গোটা সপ্তাহেতেই কিন্তু বৃষ্টি থাকছে। কোনো ধরনের কোনো বৃষ্টি থামা বা তার থেকে নিস্তার বা স্বস্তি পাওয়া যাচ্ছে না। গোটা সপ্তাহ বৃষ্টি থাকবে বলে এখনো পর্যন্ত হাওয়া অফিস জানিয়ে দিয়েছে এবং প্রত্যেকের মোবাইলেই গতকাল একটি অ্যালার্ট চলে গেছে, একটি ওয়ার্নিং মেসেজ চলে গেছে, যেখানে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, এছাড়া হেভি রেইনফলের সতর্কবাণী গেছে। এই সতর্কতা কিন্তু আজ এবং আগামীকালের জন্যও থাকছে। সকালের দিকে আবার দেখতে পেয়েছি যে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি, এবং রাতের দিকে কিন্তু আবারও হবে। এই যে বৃষ্টির একটা পরিমাণ বা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি, তাকে আমরা কালবৈশাখী বৃষ্টি বলে থাকি, যেটা বৈশাখ মাস থেকে শুরু হয় এবং দেখো জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে। এই গোটা জ্যৈষ্ঠ মাসেও কিন্তু, ভরা জ্যৈষ্ঠ মাসেও কিন্তু কালবৈশাখীর তাণ্ডবটা লক্ষ্য করা যাবে। এছাড়া বৃষ্টি কবে থামবে বা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়। তবে আগামী আরো কয়েকটা বুলেটিনের দিকে অপেক্ষা করতে হয়। ত্রিপুরার আবহাওয়া কিন্তু বলছে যে জুলাই পর্যন্ত রাজ্যের আবহাওয়ার তেমন পরিবর্তন ঘটবে না। তবে মাঝে মধ্যে গরম অনুভূত হলেও বৃষ্টিটা যে পুরোপুরি ভাবে আগামী 2 মাস রাজ্যের জন্য থাকছে, সেই কথাই কিন্তু আগরতলা হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। দিল্লি মৌসুম ভবন জানাচ্ছে শুধুমাত্র আগরতলা বা ত্রিপুরা নয়, গোটা দেশ জুড়েই কিন্তু এই মুহূর্তে বৃষ্টি।
কেরালা থেকে প্রত্যেক বছর কেরালাতেই প্রথম বর্ষা প্রবেশ করে, তাই সেই ক্ষেত্রে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পাহাড়ি যে সমস্ত এলাকাগুলি রয়েছে, কালিম্পং, দার্জিলিং, এছাড়া যে সমুদ্র সৈকতগুলি রয়েছে সেখানে কিন্তু সব থেকে বেশি সতর্কবাণী জারি করা হয়েছে। কারণ মৎস্যজীবীরা যারা মাছ ধরতে যান সমুদ্রে, এই মুহূর্তে কিন্তু সমুদ্রটা উত্তাল থাকে। অন্যদিকে কালিম্পং, দার্জিলিং বা সিমলা, কুলু মানালি এই সমস্ত জায়গাতেও কিন্তু একটা ধসের সম্ভাবনা থাকে, ল্যান্ডস্কেপের সম্ভাবনা থাকে। তাই সেক্ষেত্রে আবহাওয়া দেখিয়ে বাড়ি থেকে বেরোবেন, সে পরামর্শটাই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা সে সমস্ত জায়গাতেও কিন্তু দেখা গেছে যে বৃষ্টি হলেও তাপমাত্রার কিন্তু কোনো ধরনের কমতি নেই। আমরা গতকাল একটি খবর তুলে ধরেছিলাম যেখানে ত্রিপুরাতে ঠান্ডা অনুভূত হলেও বৃষ্টির কারণে ভারতের রাজধানী দিল্লিতে কিন্তু তাপমাত্রা এতটাই ঊর্ধ্বমুখী যে সেখানে জলাশয়ে থাকা মাছ পর্যন্ত মরে যাচ্ছে। এতটা অসহনীয় জ্বালা। কিন্তু ধীরে ধীরে গোটা দেশ জুড়েই যে একটা বৃষ্টি শুরু হবে আর তাতে নিস্তার পাওয়া সম্ভব হবে, সেই কথাটাই কিন্তু দিল্লি মৌসুম ভবন জানাচ্ছে। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টির জন্য অশ্বিনীর সংকেত। গত কয়েকদিনের গরমের দাপট কাটিয়ে এবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও সে অর্থে গরম অনুভূত হবে না, তবে হালকা ঠান্ডা এবং তার পাশাপাশি বজ্রপাতের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। আগামী কয়েকটা দিনের জন্য রাজ্যবাসীকে অবশ্যই সতর্ক থাকতে হবে বলে পরামর্শ দিচ্ছে রাজ্যের আবহাওয়া দপ্তর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।